রামপুরহাট শহর জুড়ে ফুটপাতে বসবাসকারী ক্ষুব্ধ ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদ করা হয়েছে। আর এই উচ্ছেদ নিয়ে বহু আন্দোলন করার পরেও তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে ফুটপাত থেকে। এই উচ্ছেদের সময় এসডিও ও রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখনও বাস্তবায়িত হয়নি। তারই প্রতিবাদে আজ সিপিএম পার্টির পক্ষ থেকে বীরভূমের রামপুরহাট শহরের ডাকবাংলা মোড়ে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও এই ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের এখনও পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। তারই প্রতিবাদে এই আন্দোলন সিপিএম পার্টির নেতা নেতৃত্বদের। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। আজকের এই কর্মসূচি হচ্ছে উচ্ছেদ হওয়া যে হকার ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তাদের দ্রুত পুনর্বাসন দিতে হবে। ত্রিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হয়েছিল মহকুমা শাসক, পৌর প্রশাসন এবং এখানকার বিধায়ক হকারদের নিয়ে, যে 1 মাসের মধ্যে পুনর্বাসন তাদেরকে দিতে হবে, সেটা এখনো পর্যন্ত হয়নি। মূলত এই বিষয় নিয়ে আজকে আমরা অবস্থান বিক্ষোভ এখানে করছি। ঠিক আছে, আমাদের অবস্থান চলবে। আমরা নির্দিষ্টভাবে আমরা 1টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চালাবো, তারপরে আমরা শেষ করব। হকারদের নিয়ে বৃহত্তর আন্দোলন হবে। যে আইনে আছে তাই হবে। 2014 সালের আইনে যা বলা আছে যে বিকল্প হকার জোন তৈরি করে দিতে হবে পৌরসভাকে, আন্দোলন হবে। আমরা সঞ্জীব মল্লিক, আমি সিআইটিউ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আমরা তখনই বলেছিলাম পশ্চিম বাংলায় বর্তমানে যে সরকার আছে এবং ভারতবর্ষে যে সরকার আছে, দুটো সরকারই আসলে গরিব মানুষের বিরুদ্ধে সরকার। ধনী লক্ষ ধনী তাদের স্বার্থে এই দুটো সরকার পরিচালিত হয়। হঠাৎ করে মুখ্যমন্ত্রী যেদিন ঘোষণা করলেন সারা পশ্চিমবাংলাকে বেআইনি দখলমুক্ত করা হবে, তখনই আমরা বুঝেছিলাম যে সারা রাজ্য জুড়ে গরিব মানুষের উপরে আবার আরেক দফা সরকারি হামলা নেমে আসছে। এখন সরকার তো আর নির্বাচিত প্রতিনিধিরা মন্ত্রিসভা চালান না, চালান মুখ্যমন্ত্রীর বসম্পদ বিডিও, মুখ্যমন্ত্রীর বসম্পদ এসডিও, ডিএম এবং মাথার উপরে মুখ্যমন্ত্রী নিজে এবং তার ভাইপো। তার বাইরে যারা আছে মন্ত্রী, এমএলএ, এমপি, পৌরপতি, কাউন্সিলর, তারা সবাই এই বিডিও, এসডিও, ডিএম, মুখ্যমন্ত্রী আর ভাইপোর সামনে ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকেন তাদের শুধুমাত্র পদ বাঁচানোর জন্য। মানুষের জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই। এমএলএ বলুন, চেয়ারম্যান বলুন, এমপি বলুন, তাদের দুটো কাজ। এক হচ্ছে যতদিন এমপি, এমএলএ, মন্ত্রী আছি গুছিয়ে নাও, পরিবার পরিজনদেরকে গুছিয়ে নাও, কে কত বেশি লুটে খাওয়ার ব্যবস্থা করতে পারে, আর নিজের পদটা বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়িয়ে থাকো। গরিব মানুষ মরলো কি বাঁচলো, মেহনতি মানুষের খাওয়া পড়া বন্ধ হলো কি হলো না, ছেলে মেয়েদের লেখাপড়া থাকলো কি থাকলো না, বেকার ছেলে মেয়েদের চাকরি হলো কি হলো না, তাতে কিছু যায় আসে না। এই কারণে একই সঙ্গে সারা পশ্চিমবাংলা জুড়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের অনুকরণে পশ্চিমবাংলায় শুরু হলো বুলডোজার রাজ। রামপুরহাটের দায়িত্ব গ্রহণ করলেন রামপুরহাটের বর্তমান মহকুমা শাসক। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন কিছুদিনের জন্য স্থগিত।
যেদিন ঘোষণা হচ্ছে তার পরের দিন ভোরবেলা থেকে আইসিএসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, পৌরপতির নেতৃত্বে পৌরসভার তৃণমূলের কাউন্সিলর বাহিনী, মহকুমা শাসক তার ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেখিয়ে করতে হবে। তার প্রধান কারণ হচ্ছে আন্দোলন চলাকালীন মহকুমা শাসক হকার ভাইদের প্রতিনিধিদের মহকুমা শাসকের দপ্তরে ডেকেছিল। সেই দপ্তরে আলোচনায় মহকুমা শাসক, রামপুরহাটের চেয়ারম্যান, ডেপুটি স্পিকারের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল যে 1 মাসের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যতদিন পর্যন্ত না পুনর্বাসন হচ্ছে, হকার ভাইরা যেখানে ব্যবসা করতেন সেখানে তারা ব্যবসা করবে, তাদের বিদ্যুতের যে মিটার সেই মিটার কাটা হবে না। কিন্তু সেই মিটারও কাটা হয়েছে, সরকারের নির্দেশেই কাটা হয়েছে। তাহলে এই দ্বিচারিতা কেন? এর জবাব সরকার দেবে না? সরকারের সাথে যুক্ত বিধায়ক, স্পিকার, চেয়ারম্যান, মহকুমা শাসককে দিতে হবে না? কে দেবে জবাব? এই জবাব রামপুরহাটের মানুষ চাইছে, দিতে হবে সরকারকে এই জবাব। আমি দীর্ঘায়িত করবো না, আমাদের বক্তারা আছেন তারা বলবেন। শেষ করার আগে শুধু আমি একটা কথাই বলবো, যে গণ অবস্থান থেকে আমরা ঘোষণা করছি যে আরো দীর্ঘ মেয়াদী লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হয়েছি, আরো জানকবুল লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হয়েছি। রামপুরহাট শহরে সেই লড়াই আমরা শুরু করতে চলেছি। যে লড়াই আমরা শেষ পর্যন্ত যাব, শেষ পর্যন্ত দেখতে চাই। আমরা রামপুরহাটের শহরে দল মত নির্বিশেষে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী হকার ভাইদের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এই লড়াই আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা লড়ব এবং লাগাতার এই আন্দোলন লড়াই চলবে। আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা এই লড়াই লড়তে চাই। ইনকিলাব জিন্দাবাদ। সমস্ত অংশের মানুষকে লাল সালাম, শুভেচ্ছা।